বন্ধুরা, সমগ্র শিক্ষা এমপ্লয়িজ বা সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত পশ্চিমবাংলার সমস্ত স্তরের যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, যারা পশ্চিমবাংলায় কাজ করছেন, তাদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা বড় নিউজ এসছে এবং আমরা মনে করলাম যে এই বিষয়টা অবশ্যই আপনাদের জানানো দরকার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের জন্য। আপনারা সকলেই জানেন, সমগ্র শিক্ষার অধীনে যারা পশ্চিমবাংলায় কাজ করছে তারা বারংবার বর্তমানে তাদের দাবি ভাতা, সমগ্র শিক্ষার যে শাসকপন্থী সংগঠন তাদেরও দাবি হয়েছে, প্রধান দাবি সম্মানজনক ভাতা বৃদ্ধি। কিন্তু আজ থেকে 2-4 বছর যদি আপনারা পেছনে যান বা পেছন দিকের যে সকল আন্দোলনগুলো হয়েছে, সেখানে কিন্তু প্রধান দাবি বা মেমোরেন্ডামে প্রথম যে দাবি, সেই দাবি থাকতো বেতন কাঠামো। আবার কোথাও কোথাও এই ধরনের দাবি থাকতো যে কেন্দ্র সরকারের যে 60% বা 40% যে রেশিওতে সমগ্র শিক্ষার স্যালারির ফান্ডিং হয়, সেই টাকা যেন সরাসরি কর্মচারীদের অ্যাকাউন্টে যায়। এই ধরনের কিন্তু দাবি আসতো। আপনাদের আশা করি সেগুলো মনে থাকবে। তো এবার সেই বিষয় নিয়েই বন্ধুরা বড় খবর এসছে এবং কেন্দ্র সরকার বড় সিদ্ধান্ত নিতে চলেছে এবং আশা করি 2025 সালেই এই পুরো সিস্টেম, পুরো ফর্মালিটিস সাকসেস হয়ে যাবে। খবরটা হচ্ছে, কেন্দ্র সরকার প্রত্যেক রাজ্যে যে সকল ফান্ডগুলো তারা চালায়, অর্থাৎ 60-40 বা 50-50 বা যৌথ প্রজেক্টে যে সকল প্রকল্পগুলো চলছে বিভিন্ন রাজ্যে সারা দেশব্যাপী, সেই প্রকল্পের যে টাকা যেগুলো কেন্দ্র সরকার রাজ্যের কোষাগারে বা রাজ্য সরকারকে পাঠায়, সেই জায়গাটা কিন্তু এবার টোটালি বন্ধ হয়ে যেতে চলেছে। অর্থাৎ সরাসরি রাজ্যকে আর টাকা দেবে না কেন্দ্র। এই খবর গতকালকেই সম্প্রচার হয়েছে রাজ্যের সমস্ত মিডিয়া হাউসে। আমরা মনে করলাম যে এই খবরটা আপনাদের জানানো দরকার। অর্থাৎ সরাসরি রাজ্যের কোষাগারে আর কেন্দ্র সরকার টাকা পাঠাবে না। সরকারি প্রকল্পের জন্য এবার চালু হচ্ছে নতুন ব্যবস্থা, অর্থাৎ নতুন আইন, নতুন সিস্টেম, এবং যে ডিমান্ড এতদিন পর্যন্ত আসছিল কর্মচারীদের পক্ষ থেকে, সেই ডিমান্ডটাই কিন্তু কার্যত কেন্দ্র সরকার রাখতে চলেছে। অর্থাৎ আমরা এখানে সমগ্র শিক্ষার কথা বলছি, কিন্তু সমগ্র শিক্ষা বাদ দিয়েও আরও যে সকল প্রকল্পগুলো রয়েছে, যেমন 100 দিনের কাজ আছে, আপনার PM আবাস যোজনা আছে, বা আরও অনেক প্রকল্প আছে যেগুলো কেন্দ্র রাজ্যে যৌথ ফান্ডিংয়ে চলে, সেই সমস্ত টাকা আপনার কেন্দ্র সরকার এবার সরাসরি ডাইরেক্ট বেনিফিশিয়ারি করতে চলেছে। এবার সেই ডাইরেক্ট বেনিফিশিয়ারিটা ডিপার্টমেন্ট ওয়াইজ কেমনভাবে তারা করে, কী সিস্টেম নিয়ে আসে, সেই বিষয় নিয়ে এখনও কোনো ক্লিয়ারিফিকেশন বা ডাটা আসেনি বা তারা জানায়ও নি, কিন্তু খুব শীঘ্রই সেগুলোও তারা রিলিজ করবে। বন্ধুরা, যে খবর সামনে আসছে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন সরকারি প্রকল্প, বাংলার মানুষের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নতুন নয়। আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, অনেক যোজনায় আপনারা জানেন যে তৃণমূল সরকার একটা এলিগেশন নিয়ে আসে যে কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য দিচ্ছে না। বন্ধুরা, যে খবর সামনে এসছে, 2026 সালে রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, আপনারা সকলেই জানেন। তাই এই ভোট প্রাপ্তির আশায় নির্বাচনকে সামনে রেখে এবার আবাস যোজনা, 100 দিনের প্রকল্পের বাংলার বরাদ্দ অর্থ থেকে শুরু করে সমগ্র শিক্ষায় সমস্ত টাকাই দিতে পারে কেন্দ্রীয় সরকার। আর এবার তার জন্য এক নতুন ব্যবস্থা চালু করতে চাইছে তারা, যার ফলে এবার থেকে কেন্দ্রের অর্থ সাহায্যে চলা প্রকল্পের যে টাকা, সেটা সরাসরি আর রাজ্যের হাতে পাঠাতে হবে না। কেন্দ্রের মোদী সরকার সেই টাকা সরাসরি জমা হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা সংশ্লিষ্ট দপ্তরের অ্যাকাউন্টে। এই বিষয়টা এখনও ক্লিয়ারিফিকেশান আসেনি যেটা কিভাবে তারা কোন প্রকল্পে কিভাবে করবে, কিন্তু যদি সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে তাহলে তো সমগ্র শিক্ষার যারা এমপ্লয়িজ তারা বেঁচে যাবে। আর সারা দেশে এক দেশ এক ভোট এবং এক দেশ এক রেশন চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর সূত্র মারফত যে খবর আসছে যে এই সরকারি প্রকল্পগুলির জন্য এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর এই এমনটা যদি চালু হয়ে যায় এবার থেকে, তাহলে কেন্দ্রের অর্থ সাহায্যে চলা প্রকল্পগুলির অর্থ আর রাজ্যের হাতে পাঠাবে না মোদী সরকার। আর এই নিয়ে এবার নতুন করে সংঘাতে নেমেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। অর্থাৎ পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন, কেন্দ্র সরকার এই বিষয় নিয়ে অলরেডি তাদের খসড়া জানিয়ে দিয়েছে। আর এই বিষয় সামনে আসতেই রাজ্য সরকারের বন্ধুরা ঘুম উড়ে গেছে। রাজ্যের অর্থমন্ত্রী তিনি মুখ খুলেছেন এই বিষয় নিয়ে। কি বলেছেন সেটাও আপনাদের জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অভিযোগ যে এমনিতেই বিভিন্ন প্রকল্পের বাংলার যে বরাদ্দের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, তার উপর নতুন করে এই এক অ্যাকাউন্ট ব্যবস্থা যদি চালু হয়, তাহলে সারা দেশের যুক্তরাষ্ট্রীয় যে কাঠামোর মূলে আঘাত লাগবে। আর এই ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে কেন্দ্র সরকারের কোনো প্রকল্পের টাকাতে রাজ্যের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না।
অর্থাৎ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, অর্থাৎ এতদিন সমগ্র শিক্ষার ফান্ড নিয়েও বহু এলিগেশন এসছে যে এই টাকা ওইদিকে, এই টাকা ওইদিকে, এই টাকা ওই ফান্ডে, বা বিভিন্ন সেক্টরের যে প্রকল্পের যে টাকা সেই নিয়েও নানান এলিগেশন এসছে। এবার সেটা যদি হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন আর কেন্দ্রের টাকায় রাজ্য সরকারের আর ছড়ি ঘোরানোর কোনো ক্ষমতা থাকবে না। অর্থাৎ সমগ্র শিক্ষার যারা এমপ্লয়িজ রয়েছেন 60% যে টাকা কেন্দ্র সরকার পাঠাচ্ছে সেই টাকাটা যদি তাদের জন্যই পাঠায় ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে, তাহলে বুঝতেই পারছেন সেখানে অ্যাটলিস্ট কর্মচারী তো লাভবান হবেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছেন যে 100 দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রাখার জেরে রাজ্যে নিজেদের অর্থের প্রকল্পগুলি চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সরকারি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যদি এই নতুন নিয়ম চালু করে তাহলে ভবিষ্যতে কেন্দ্র রাজ্যের সম্পর্কে আরও তিক্ত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এতদিন কেন্দ্রীয় সরকার কয়েকটি ধাপে নিজের বরাদ্দ রাজ্য সরকারকে দিত, রাজ্য সরকার সেই টাকা খরচ করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠানোর পরেই মিলত পরের কিস্তির টাকা। আর নতুন ব্যবস্থা যদি চালু হয়ে যায় তাহলে সেই সব কাজ রাজ্যকে আর করতে হবে না, কারণ রিজার্ভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হবে। এতে করে সাধারণ মানুষ জানতে পারবেন কোন টাকা কেন্দ্র দিচ্ছে, কোন টাকা রাজ্য দিচ্ছে। আর এই নতুন পদ্ধতি যদি চালু হয়ে যায় সেক্ষেত্রেও একটা প্রবলেম দেখা দিতে পারে, সেটা হচ্ছে অনেকেই বলছেন রাজনৈতিক মহলে যে যৌথ ফান্ডে যে সকল প্রকল্পগুলো চালাচ্ছে সেই প্রকল্পগুলো কেন্দ্র সরকার হয়তো নিজেদের টাকা দিয়ে দিল আলাদা ফান্ডে, রাজ্য সরকার যদি সেই টাকা না দেয়, রাজ্যের যেটা রেশিও, রাজ্যের যেটা ভাগ সেটা যদি রাজ্য সরকার না দেয়, তার প্রয়োজনে রাজ্য সরকার যদি নিজেই কোনো প্রজেক্ট শুরু করে, সেরকম বিষয়ও কিন্তু সামনে আসতে পারে। আর এই সমস্ত বিষয় নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য যেটা জানিয়েছেন তার বক্তব্য যে ইস্যু দেওয়ার পরেও ওরা টাকা দেয়, কেন্দ্র তো আমাদের প্রাপ্য টাকাই দিচ্ছে না, সেগুলো তো বিয়ন্ড টাইম হয়ে গিয়েছে, এখন রাজনৈতিক গিমিক করছে। অন্যদিকে রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলছেন যে কেন্দ্রের বঞ্চনা তৃণমূলের রাজনৈতিক স্লোগান ছাড়া আর কিছু না। অর্থাৎ রাজ্য সরকার, রাজ্যের মন্ত্রীরা এটা বলবেই, এটা নর্মাল বিষয়, তবে কেন্দ্র সরকার যে পথে হাঁটছে তাতে আলটিমেটলি রাজ্যের যারা কর্মচারী রয়েছেন তারাও লাভবান হবেন। আর সত্যি কথা বলতে সমগ্র শিক্ষার যারা এমপ্লয়িজ, যারা 60-40 রেশিওতে কাজ করছে, তাদের ক্ষেত্রে যদি এই সুবিধাটা তারা পায় সরাসরি কেন্দ্রের টাকা নিজেদের অ্যাকাউন্টে, তাহলে বুঝতে পারছেন মোটামুটি আগামী দিনে তাদের অন্তত একটা বেটার জায়গা তৈরি হবে এবং ক্লিয়ারলি জানাও যাবে যে কেন্দ্র সরকার কত দিচ্ছে, রাজ্য সরকার কত দিচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের মতামত, আপনাদের মন্তব্য অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।